বর্ষা মৌসুম এলেই নদী পাড়ের যে সকল মানুষের হৃদয়ে ভাঙনের সুর বেজে উঠত, নদীতে যাদের ফসলি জমিসহ বসত ভিটা বিলীন হয়ে একসময় সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হতো, তারা আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। ঢেউয়ের শব্দে একসময় চরাঞ্চলের মানুষের যেখানে নির্ঘুম রাত কাটাতে হতো, বেড়িবাঁধ নির্মাণ হওয়ায় এখন সেখানে বেড়িবাঁধের উপর আছড়ে পড়া ঢেউয়ের শব্দ শুনতে এবং নির্মল বাতাস উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। নরসিংদীর মেঘনার ভাঙন কবলিত চরাঞ্চলবাসীকে নদী ভাঙন থেকে রক্ষা করতে বর্তমান সরকার নদীর তীরবর্তী প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ হাতে নিয়েছে। ফলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে নদী পাড়ে বসবাসরত কয়েক লাখ মানুষ। এখন বেড়িবাঁধ হওয়ার পরে আমার সুবিধা, জায়গার দাম আছে ৩,০০০ টাকা ডিসিম, এখন বর্তমানে ২ লাখ টাকা ডিসিম জায়গা হয় না বেড়িবাঁধের লোকের সাথে। নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের আওতায় সেনাবাহিনী কর্তৃক নির্মিত বেড়িবাঁধ প্রকল্পটি নরসিংদী শেখ হাসিনা সেতু থেকে গোপালদী আশ্রম পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। ধান তুলতে কষ্ট হইতো, এই ধান উঠাইতে গিয়া নদীর পানিতে আমাদের সমস্যা হইতো, সব সমস্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো সমাধান হয়েছে আমাকে। বাঁধ নির্মাণের ফলে গ্রামবাসী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি বেড়েছে তাদের জীবনযাত্রার মান, সর্বত্র লেগেছে আধুনিকতার ছোঁয়া। শহরের সাথে সড়ক যোগাযোগ সৃষ্টি হওয়ায় গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন পার্ক, বেড়েছে পর্যটকদের আনাগোনা। বেড়িবাঁধটা হওয়ার কারণে এই এলাকাবাসী আগে নাও দিয়ে চলাফেরা করুন লাগতো, এখন এটার থেকে এলাকাবাসী সবাই মুক্ত হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ করে নদী ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করা এবং পূর্বপুরুষদের দেখা স্বপ্ন সরকার বাস্তবায়ন করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এলাকাবাসী। আমাদের এলাকায় আগে বেড়িবাঁধ ছিল না, এখন সুন্দর একটা বেড়িবাঁধ হয়েছে। এই বেড়িবাঁধ হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন, তিনি আমাদের জন্য বেড়িবাঁধ করে আমাদের অনেক উপকার করেছেন, তার কারণে অনেক ধন্যবাদ। তবে জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে যাতায়াত ব্যবস্থার উন্নতি করা দরকার, এমনটাই বলছেন স্থানীয়রা। অনেক ধরনের উপকার হয়েছে বলার বাইরে। আর এখন যে বেড়িবাঁধটা ভাঙে হইতেছে, এটা একটা মারামত না করলে অসুবিধা যাবে। নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, প্রকল্পের আওতার বাইরে যেসব এলাকা আমরা মনে করছি যে ঝুঁকিপূর্ণ, আমরা আলাদা আরেকটা প্রকল্প নিচ্ছি রায়পুর উপজেলার জন্য। তো আশা করি আমাদের সরকারের ধারাবাহিকভাবে সেই প্রকল্পে পাশ হলে রায়পুর এলাকাও ক্ষতিগ্রস্ত ভাঙন থেকে রক্ষা পাবে। পানি নেমে গেলে ওখানে ব্লক বিছানোর কাজ শুরু করব এবং বাংলাদেশ সেনাবাহিনী এই কাজে নিয়োজিত আছেন এই প্রকল্পের কাজে। বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের পাশাপাশি সংস্কার ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।